করে সাজছে দেখুন মায়েরা। আপনারা যেটা দিয়ে সাজে মুখ দেখেন ওটা কি বলে? আয়না। আর মাথা থেকে আপনার চিরুনি। কিন্তু শিবকে আপনি কি করছেন জানেন? ওই আয়না দিয়ে ও গো মুকুরে চড়ি নাই বাঁধে সোহা শুধু তাই নয়, ওগো পরে পেনুপুর বনে জন্মে বলে ওগো পরে পেনুপুর বনে জন্মে বলে শুধু তাই নয়, আপনারা কাজল করবেন মাথায় আর আলতা শ্রীমতীর রাজনীতি করে কাজল আপনারা করেন কাজল? এই মেয়েটা জিজ্ঞেস করুন মা কাজল করেছে, মেয়েটা কাজল করে। আচ্ছা শুনুন না, আগেকার দিনে আমাদের ঠাকুমা আমাদের জোর করে কাজল দিত। যারা বয়স্ক মায়েরা আছেন জানবেন, ওই কাজল পাড়া হতো, একটা কাজল লতা বাড়তো, প্রদীপে তেল দিয়ে তাতে কাজল দেওয়া হতো, কাজলটাকে পাড়া হতো। তারপর ঠাকুমা আমাকে আদর করে ডেকে বলে চাপতে ধরতো, বুঝলেন? চাপতে ধরে চোখগুলো টেনে টেনে দিতে মনে আছে। তো আমি আমার স্ত্রীকে বলবো, দেখো আমার মা ঠাকুমার দিয়েছে কাজল, আমাকে ছেলেগুলোকে দাও। তখন আমার ভাই শোনো, তোমার কাজ তুমি করো, ওই ছেলে সম্বন্ধে তোমাকে ভাবতে হবে না। কাজল যদি ছেড়ে দাও চোখ খারাপ হয়ে যাবে। আমি বললাম না, যেহেতু আপনাকে বললাম বইয়ের উপর মুখ করা যাবে না। এরপর বিশ্বাস করুন না, ঠিক এক সপ্তাহ পর একটা বিয়ে বাড়ি ছিল। আমার বউ এত সুন্দর, আমি চোখ ফেরাতে পারছি না। পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বললাম, দেখো শোনো, আমার বউ আমাকে কি বলছো বলো? আমরা সেদিনে বললে যে ছেলেটাকে কাজল দিলে চোখ খারাপ হবে, আজকে দেখি তুমি কাজল করে এসেছো। বলছে ওটা তুমি বুঝবে না, ওটা বিউটি পার্লারের কাজল। মানে এই কি অবস্থা, ছেলে করবে না মা করবে, কোথায় করে? হ্যাঁ, ও গো চরণে দেও কাজল মনে আলতা, চরণে দেও কাজল শ্রীমতী রাধিকা কথা বলেছে, ওগো হিয়ার আপনি বলেছে, ওগো শ্রবণে করে বেসরকারি বলে বেসর কাকে বলে গো? বলুন কেউ ভুলুন না,
সবাই এদের মধ্যে নাকের কোয়ালিটি বলতে হবে, নাকের তো বটে। হ্যাঁ, নির্বাচনের মতো সবাই কি বলে না, নাকে কি বলে দেখে জলটা নির্বাচন কি বলে, জল তো ভাত খাবি আমি দাও কোয়ালিটি হলো ওটা নয়, নাকে এই জায়গা ওটাকে বেশ বলে। যেটা জ্বালাখানা আছে, জ্বালাখানার মধ্যে যেটা ধরে সেটাকে বলে বিশ্ব। বিশ্বর কথা করে রাখে কিন্তু শিবকি রাধের মধ্যে কোথায় ওগো সবকে করে নাই দেশ সাধনা সবকে করে নাই দেশ সাধনা করে করে মিলিল রচনা মনা জয় করে করে রচনা নাচ করে 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 মিলিল রচনা মনা জয় করে করে রচনা ওম শিব করে কহে যাই বলি হাতি ওম শিব করে কহে যাই বলি হাতি ওম শিব করে কহে যাই বলি হাতি ওম শিব করে আমার কাছে দাঁড়িয়ে আছে কেন? এই হরিনামের মধ্যে যা আছে তা কথা হবে, ওই নামে নামে দাঁড়িয়ে থাকতে হবে। তাই ভক্ত মন্ডলের ভাই হয়েছে আমার এই যে এরকম বাচ্চা ছেলেকে আমি কোথাও উঠিয়েছি না, কিছুক্ষণ পরিমাণ করে রাধে সাজিয়েছি, কিছুক্ষণ আমি গান বাজনা করবো, দেখছি রাধা হওয়া রাধা খুঁজে বলেছি, রাধা বাচ্চারা বাড়ি চলে গেছে। তাই ভক্ত মন্ডলী মায়েরা এদিকে একটু কষ্ট দিলাম, আমার কথা শোনো, এদিকে একটু আনন্দ দেওয়ার জন্য আরো দুটো মেয়ে চাই, একটু এলে ভালো হয়। একটু পরে যে রাজনীতি হবে সেই রাজনীতিতে আরো দুটো মিনিমাম দুটো মেয়ে, তিনটে হলেও ক্ষতি না। হ্যাঁ, আসছে আসো সব লিটিল কপি একটু আগে বলে স্বাধীন করা আছে, বলো আমাদের কাছে নাই, আমি তো ব্যাংকে করা একটাই জয় রাধে। হ্যাঁ, ও গো বঙ্গ শ্রী বদনে করে যাই বলি হারি, বঙ্গ শ্রী বদনে করে যাই হারি, কৃষ্ণ অনুরাগে বাজাই ঠাকুর, কৃষ্ণ অনুরাগে বাজাই এইভাবে সমস্ত কিছু সেজে গুজে রাধিকা এসে বলছে, ললিতা একবার চেয়ে দেখতো আমার কেমন সাজা হয়েছে। বলো কি বলবো না রে, তুই যা সেজেছিস বলার মতো কিছু সময় নাই, তোর একটা কাজ কর, তোকে আয়না দিচ্ছি তুই দেখে নে। যেইটা বলছে দেখে নে, আয়নাটা দেখেছে অমনি চিৎকার করছে, ললিতা কি হলো রে? বলে ওই আয়নাতে না যেন আমি নাই, আমি নাই, এই বলে চলেছে কেমন করে ওই গোবিন্দ দাস
গোপী আমার গোবিন্দের কাছে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে গোবিন্দ বলে উঠলো, স্বাগতম স্বাগতম সুস্বাগতম ও মহাভাগা প্রিয়ঙ্কিম করমাণীবা। স্বাগতম স্বাগতম ও মহাভাগা প্রিয়ঙ্কিম করমাণীবা। ও গোপী, তোমার ভালো তো? ভালো আছো? হ্যাঁ, বাহ। তোমাদের ঘরে সব কুশল তো? আবার যেই না বলছে কুশল, চিন্তা করছে আমাকে যারা ডাকলো, যিনি পঞ্চমস্থানের মুনির ধ্বনি করে ডেকে পাঠিয়েছে, তিনি আমাদের কুশল জিজ্ঞাসা করছে। পরক্ষণে বলছে, ও বুঝতে পেরেছি, তোমরা এই দর্শন হিসেবে চাঁদের সমান দর্শন করতে আসলে, তাই তো? যে দেখো হে হেলো সবই এই ঘোর কাননে প্রতিকূল সাদি তোমরা বাড়ি থেকে স্বামী সেবা করে যাও। যেই না বলেছে স্বাগতমে স্বাগতমে সুস্বাগতম ও মহাভাগ প্রিয়ঙ্কিম করমাণীবা। তোমরা অপর অপর বাড়ি ফিরে যাও। বাড়ি ফিরে গিয়ে
সেবা করো, অতি যদি দিন দরিদ্র বা ব্যতিগ্রস্ত হয়, তাও নিজ পতি ছেড়ে পরপতির কাছে আসা উত্তম। কেন জানো? সর্বঙ্গ সুন্দর যুবা সর্বগুণা আমরা স্বামী ঘর সব পরিত্যাগ করে তোমার কাছে এলাম। এখন বলছো ভাই ফিরে নাও। তুমি আমাদের ডেকে অপমান করছো। তুমি যদি ডেকে অপমান করো, এই অপমানের বদলা আমরা সবাই নেব। কি বলবো জানো? সবার কাছে গিয়ে বলবো, তুমি ব্রজের প্রসিদ্ধ নবনীত চক্রম কুলবতীর রূপল শতম সর্বজনা পাপ চোর বলো বাজবাকে অত গালাগালি করো না। বলো এতক্ষণ তোমাদের মনোবাসনা পূর্ণ করার লাগি তোমাদের পরীক্ষা করছিলাম। তোমরা পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তাই সমস্ত গোপিকাকে সাজালে একটা রাসমঞ্চ তৈরি করে আর তাতে আরম্ভ করুন নৃত্য। কেমন করে? নৃত্য কেমন করে? কাঞ্চন মুনিগণ, অর্থাৎ ওই যে বলেছিলাম গোপী, এরা গোপী নন, এরা মুনি। কি হলো? কাঞ্চন মুনিগণ জগতের মাবল রমণী মণ্ডল